হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন অফ 2.0 তো তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আমি রাজি। আর দেখতে বসে পড়েছি বিহাইন্ড দ্য ট্র্যাপ এর 4 নম্বর পর্ব বা 4 নম্বর ক্লিপ বলতে পারো। আর সত্যি দারুণ লাগছে কিন্তু এটা। কেউ কাউকে বোকা বানিয়ে ঘর নিচ্ছে, আবার সেই ঘরই অন্য কেউ বোকা বানিয়ে তাদেরকেই ঘর থেকে বের করে দিচ্ছে। আর মানে দারুণ মজার লাগছে। তারপরে কথা বলার স্টাইল, অ্যাক্টিং, অঙ্গি ভঙ্গি মানে সব মিলিয়ে দুর্ধর্ষ লাগছে, দারুণ লাগছে। আর তোমরা সাজেস্ট করেছো, একদম তোমাদের সাজেশন, বেশিরভাগ সাজেশনই তোমাদের আমাদের খুবই ভালো লেগেছে, মানে সবকটাই ভালো লেগেছে, একদম ভালো লেগেছে। তো যাই হোক, আর আমরা কিন্তু ওই চ্যানেলে অসময় তোমাদের সাজেশনের একটা নাটক দেখা শুরু করে দিয়েছি, তার হয়তো একটা ক্লিপ দেখেও নিয়েছো। তো চলো বেশি দেরি না করে এখন বিহাইন্ড দ্য ট্র্যাপটাও শেষ করতে হবে খুব তাড়াতাড়ি। তো নেক্সট ক্লিপ যেটা দেখতে বসেছি সেটা আগে দেখে নিই বা রিঅ্যাক্ট করে নিই। চলো। আমরা আগে রিঅ্যাক্ট করেছিলাম, ঘর থেকে বের করে দিয়েছে। বাইরে ঘুমানো না, আয় একটু বল। মনে হয় খাল কাটতে ঘুমাই গেলাম, মনে হয় মিনিট এই এরকম আস্তে করে কিন্তু মিডিয়া যদি আমরা সেটি বলা আমরা বলতে পারি না, কোলে আস্তে কোপ দিয়ে দিচ্ছি, যেখানে কোপ দিচ্ছে এটা আর পাই নাই, আমরা রক্ত করতে আছি বাইরে লিখে তো শক্তি দেয়। চিল্লানি দে ঘুমাইয়ে বেরোস, নাক ডাকতে আছে। আরে জোর চিল্লানি দে, এত বড় আছে তেলে কাম হইবে না আমার কোনো ভাব শিখরাও না। কি সমস্যা কি? খাতির তো তুই বেশি করছ, ছোট ছোটর লোকে খাতির তুই করো না বেশি। তোর বাপ, হ্যাঁ ও বাপ, তুমি পোলা পোলা আমার ভয় করে কি পোলা যদি মোষ থাকতো খারাপ হতে করতাম। মিউজিকটা কিন্তু দারুণ, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বলো নাকি? এই জিনিসটা ভাবছিলেন ঠিক কাজ করছেন আপনারা? একদম রাত্রে রান্না খাবে তুমি মানুষ ছিলেন তুই সতীশ না কি না ভাই, কি বিষয় কি? আপনি হঠাৎ করিয়া বারুদের লাহান জ্বললে উঠলেন, কি সমস্যা কি? হ্যাঁ, বারুদ চলবে না। আপনি যে রহমান মাস্টারের কথা বললেন, মালিকের সাথে রহমান মাস্টারের কথা হয়েছে। তিনি বলছেন এই ধরনের কোনো বুকিং হয় নাই, আপনাদেরকে সে চিনেও না। বলে কি? তো গভীর ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছি ভাই। আসলে এই বুকিং দেয় নাই। কথা বলবেন, নেন কথা বলেন। তার সঙ্গে কথা বলার কোনো রুচি নেই আমার। সে যে কাজটা করছে, শোনেন, আমরা মানুষকে বিশ্বাস করি, আপনি বলছেন বিশ্বাস করছি। এখন নেক্সট আপনি কি বলবেন সেটা বলেন। খাবার খাইছেন 2300 টাকা আর রুম ভাড়া 4000 টাকা, জানেন তো? অনেক বেশি। হ্যাঁ জানি সেটা, কিন্তু আমরা তো এখানে উঠছি মনে করেন রাত্রির দুহারে, মানে অ্যাবাউট আপনি ধরতে পারেন 1টার সময়। তো কি তার আগে তো ওই ছেলেমেয়ে দুটি এখানে থাকছে, তারপর তারা এখান থেকে চলে গেছে। তা আমরা যেহেতু উঠছি দুপুর রাইতে, সেক্ষেত্রে তো 50% লেস হওয়া উচিত। 50% লেস করে দেন। কোনোদিন শুনছেন কেবিনের ভাড়া 50% লেস হয়? সকালবেলা কেবিনের ভাড়া পাই টু পাই আমাকে বুঝাই দিয়ে যাবেন। ঠিক আছে ভাই, অসুবিধা নাই। ওই ছেলেমেয়ে দুইটারে আপনি আইন এই রুমে ঢুকাই দেন, আমরা থাকবো না। ফাইজলেও পাইছেন না? দুজন ঘুমন্ত মানুষকে এই রুম থেকে নিয়ে অন্য রুমে দিলাম, হ্যাঁ ঘুমাই পড়লো। আবার এই কাঁচা ঘুম ভাঙাইয়া আবার এই রুমে নিয়ে আসুন, এটা মস্কারি নাকি? লঞ্চ উঠে গিয়ে অন্যায় করছে মনে হয়, তারা এখনো ঘুমায় নাই। চুপ করেন না ভাই, তাই দিয়েন না, শিখরেন নাম নে। এত জোরে যে শিখ করে দেয় না তো মাথা তালুয়া গরম হয়ে যাবে।
তার লোক গরম হইলে চুল পটিয়ে যায়, যে কয়টা আছে ওগুলো থাকবে না। আপনার সমস্যা তো বাড়া, আমরা দিমু আনে, চিন্তা করেন না। ও ভালো কথা, আর ওই রুমের মধ্যে আপনি যে সার পোকা পালতে আছেন, সেইতে যে কামড়াইছে, সেই বাবদ কি কোনো পেমেন্ট করতে হইবে আপনারা বলেন? নতুন করে ফাইজলামি শুরু করছেন না? আপনারা রুম ভাড়া আনছেন, রুমে থাকবেন না সোফায় থাকবেন, এটা আপনাদের ব্যাপার। সকালবেলা আমার পায়ে টু পায়ে বুঝাই দিয়ে যাবেন, মন থাকে যাবে। না দেখে রুমের ভাড়া দিতে হবে। বস ঠেলা এবার চোরের উপরে বাটপাড়ি হয়ে গেছে। তারপরে রুমের ভাড়া দিতে হবে, এটা কি ধরনের কাজ? সকালে বুঝবো মানে সকাল হয়ে গেছে। যা ঠিক মতো উঠে দে। আরে যা তাড়াতাড়ি আসেন ভাই, আসেন, গাড়ি রেডি, আসেন আসেন। আসসালামু আলাইকুম। মানে ওনার সঙ্গে পরিচয় হয়েছে ভাই, আপনার সঙ্গে তো পরিচয় হয় নাই, তবে আপনারা কিন্তু আমরা বিশেষ মান্য করি। আমরা এই ভিআইপি রুমেই ছিলাম, কিন্তু ওই সারা রাত্রির এসিডে এত কর্কর সাউন্ড করছে ভাই সময় কম আছে। ভিতরে সুইচ পারি নেই, আমরা আবার ভিআইপি রুম ছাড়া থাকতে পারি। এই টাইপেন্দা লোকটা জন্মের ভালো চেহারাও ভালো। নিয়ে চলে গেছে। আর আবার চলে গেছে এদিকে। যাই হোক, আমরা তো একটা রাত্র একসঙ্গে বেশ চমৎকার সময় কাটাইছি, আর ভালো লেগেছে। অবশ্যই অত্যন্ত ভালো লেগেছে। আর ওই ঠিকানা সব তো নেওয়াই আছে, আর কোনো সমস্যা নাই। আর তাহলে কি বলবো এখন, আমরা তাইলে যার যার রাস্তায় চলে যাই। আমরা তাদের সাথে যাব না? আউগারি কথাবার্তা বলবা না, সমস্যা আছে, আউগারি কথাবার্তা বলবা না। আর ওই যে আপনাদের জমি জমা নিয়ে যে উদ্যোগের কথা বলছেন, সেটা সমস্যা নাই, ওটা আমরা দেখবো, সলভ করে দেবো। ঠিক আছে তাহলে। তাহলে ধন্যবাদ, আমরা আসি। নাম্বার সেভ করা আছে, কল দিব। নাম্বার আগে সবই নিয়ে নিয়েছে। তাদের সাথে গেলে হইতো না? তোমার আব্বুরা লঞ্চের সামনে খাড়াই হয়েছে। কেবিনের ভাড়া কত? 4,000। আর খাইছস কত? 2300। 6,300 টাকা দিতে পারবি? স্কুলের লোকে দি খুব মিডিয়া গুটি কথা হলে ফোন নম্বর লেওয়া আছে। ফোন নম্বর লেওয়া আছে, কিছু টাকা রাখতে দিতি। এটা পলাইতে বে, বাগদি কলম দিতে বে, যে কোনো সময় আইবে টাকা লাগিয়া। তুই গেলে যা, নাহলে আমি গেলাম। পালিয়েছে। পাওয়াটা পাচ্ছি না। হতে তোর ছাতা হয়তো জুতো খুলে মনে হচ্ছে। সরি জল ছাতা মধ্যে নেই। বাবা রে বাবা। অডিয়েন্স আসছে। যাইতে আছি। এই যদি কোন কথাবার্তা খুব হুস্কর দিয়া, কোনো ধরনের আউগারি কথাবার্তা ভাই প্লিজ বলবি না। আর যদি বলো তাহলে তোমাকে কিন্তু কান পেঁচিয়ে 80 চোপার কিন্তু সত্যি দেবো, এখন পর্যন্ত দেই নেই। ভাইয়া, আপনাদের এলাকার নির্বাচনের অবস্থা কি বলতে আছে? মাস্টার তো ভালো মানুষ, সবাই তারে পছন্দ করে, কিন্তু মন্ডলের তো আবার টাকা পয়সা আছে, যেভাবে পরিচালনা চালাইতেছে বলা যায় না কি হয়, দেখি। কিন্তু ধরে না ওই মনে হয় ঘুম ভাঙে না। এই মেকানিক টাইপের লোকজন বোঝেন না, কত রাত পর্যন্ত কাজ করছে, ঘুমাইতেছে কি এখন দেখতে আছি। আমি এত কিছু বসতে চাই না, 5 মিনিটের মধ্যে মেকানিক এনে গাড়ি ঠিক কর। ভাই 5 মিনিট লাগুক, 10 মিনিট লোক, আধা ঘন্টা লোক, এই গাড়ি ঠিক করিয়া আপনার এলাকায় নিয়ে যাবো, যে সাইপে গেছে। আর ওই মেকানিক কিভাবে ফোন বন্ধ করে ঘুমায়, আমি এলাকায় কিভাবে থাকে দেখতে আছি। আসসালামু আলাইকুম ভাইয়া। চিনতে পারেন না আমাকে? ওই যে আপনি যে কেবিনে ছিলেন লঞ্চে, ভিআইপি কেবিন, আমরাও তো উল্টো পাশের ভিআইপি কেবিনে ছিলাম। নামার সময় দেখা হইলো না, তো কি সমস্যা? কি না কিছু না, কিছু সমস্যা কিছু না, আপনারা যান কাজের কামে জানি। গাড়ি ডিস্টার্ব। বিরাট সমস্যা, ইঞ্জিনের ডিস্টার্ব। ভাইয়া যদি কিছু মনে না করেন আমি একটু দেখবো। না দেখা লাগবে না, মেকানিক আমি ফোন দিতে আসি, অসুবিধা নেই। আপনি কি মেকানিক? না, অত দূর পৌঁছাইতে পারি নাই,
কিন্তু আমি ওই অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর উপর একটা সেমি কোর্স করছিলাম। আমি ভর্তি হয়েছিলাম 3 দিন কোর্স করে পালাইছি। ওই কালি চুলের মধ্যে কাজ করতে ভালো লাগে না। আউগারি কথাবার্তা কেন বলো? দেখবো, দেখেন দেখেন দেখি। যা লাগবে না, আমি মোটরসাইকেলে যাই বুঝছেন, আমি মোটরসাইকেলে দেখি যদি দাদারে ফোন মোটরসাইকেলে আমি লইয়া মানে বাড়ির দুটাই লইয়া মানে এই দেখি না 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 গাড়ি ঠিক করে দাও নাকি? পারে আদৌ গাড়ি ঠিক করতে? আপনার চিন্তায় পড়ে গেছে। পুলিশ মেকানিক কি বুঝলি? সব বুঝে এলাম। কি বুঝছো? লোক যে এই কাজ আমি জীবনে চান্স পাইছি, চান্স কোনোভাবে মিস করা যাইবে না। চান্স কিন্তু জীবনে বারবার আসে না। টাই করা লোকটা মেকানিক পিছুইতে আছে, মেকানিকের ফোন বন্ধ পাইতে আছে না। ও পাওনের আগেই আমরা মেকানিক জোগাড় করে গেলাম দৌড়তে, যে হেনে পারো মেকানিক দেখ, লাগলে মেকানিকের বাসায় যদি যাই পাও তো টেলে যাবি, যা। এদিকে আমি কুটু কুটু করতে যা। ভালো যাচ্ছে নাকি? মজাদার মজা। বাবারে বাবা, মানে যে করেই হোক কথা বলতে হবে, টাকার কিছুটা ব্যবস্থা করতে হবে। মানে ওনার সাথে মানে খাতির করতে চাইছে আসলে, আমরা সেটা বুঝতে পয়সা পারি। আছে না, হ্যাঁ, পয়সা তো উঠবে। ওই জন্যই খাতির করতে চাইছে। আর কি হবে এরপরে সেটা দেখবো যে আদৌ খাতিরটা হয় নাকি হয় ঠিক নাকি মতো। ঠিক মতন। আর সত্যি ভালো লাগছে যেভাবে পালালো, বাবারে বাবা। পালানোটা কিন্তু লেটেস্ট ছিল, মজাদার ছিল। হেভি পালিয়েছে, হেভি পালিয়েছে। পিছন দিয়ে নৌকা দিয়ে পালিয়ে গেছে। যাই হোক, হ্যাঁ। মজাদার একটা নাটক দেখছি, মানে ভালো লাগছে। অন্যান্য নাটকগুলো যেমন মজাদার হয় তার থেকে অন্য টাইপের মজা পাচ্ছি এই নাটকটা দেখে। ব্যাচেলার পয়েন্টও দেখবো, পাশাপাশি ব্যাচেলার পয়েন্ট যেমন দেখি সেরকমই দেখবো। একদম। আর এই নাটকটা কেমন লাগছে রিয়াকশন সেটা বলো, আর লাইক শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন চ্যানেল তারা সাবস্ক্রাইব করে যাও। তো দেখা একদম। হচ্ছে, তো চলো দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা।